নাউন চেনার উপায়। আমাদের ক্লাস 6 থেকে আমাদের এই টপিক্সটা পড়া উচিত। অধিকাংশ স্টুডেন্ট নাউনই চিনে না, 9-10-এ পড়ে, তাদের জন্য ইংলিশটা পড়া খুবই কঠিন। আচ্ছা, এটা 6-এর লেভেলের পড়া। যেমন নাউন আমরা কীভাবে চিনব? নাউন চেনার একটা উপায় আছে। নির্দিষ্ট কিছু ওয়ার্ড আছে, অর্থাৎ আমি ভুল বলছি, নির্দিষ্ট কিছু অক্ষর আছে। এই অক্ষরগুলি যদি বাক্যের শেষে থাকে, ওয়ার্ডের শেষে মানে শব্দের শেষে থাকে, তাহলে বোঝা যাবে ওইটা নাউন। যেমন কিছু ওয়ার্ড আছে, কিছু অক্ষর আছে, এই অক্ষরগুলি যদি আমরা কোনো ওয়ার্ডের শেষে যুক্ত করি, ওই ওয়ার্ডের মাধ্যমে তৈরি হবে একটা ব্যক্তি। কি হবে? ব্যক্তি বোঝাবে। যেমন কি সেইটা মানুষ বোঝানোর জন্য, যেমন ব্যক্তি বোঝানোর জন্য কি প্রত্যয় আমরা যোগ করি, যেমন ER OR। কোনো ওয়ার্ডের শেষে যদি ER থাকে তাহলে এটা কি ব্যক্তিকে নির্দেশ করে। যেমন টিচার, ER আছে, সুতরাং এই টিচারটা কি নাউনে রূপান্তর হয়ে গেল ER যোগ করার মাধ্যমে। আর ER যোগ করার মাধ্যমে টিচ থেকে টিচার, অর্থাৎ এটা হয়ে গেল কি শিক্ষক, ব্যক্তিকে নির্দেশ করতেছে। যেন ওয়ার্ক মানে কাজ করা, তার সাথে যদি আমি ER যুক্ত করি তাহলে আমাদের এটা কি একটা ব্যক্তিতে পরিণত হচ্ছে। যেমন শ্রমিক, শ্রম থেকে শ্রমিক। অ্যাক্টর, এখানে লাস্টে OR আছে, অর্থাৎ এই OR আর ER প্রত্যয় যদি আমরা কোনো ওয়ার্ডের শেষে যুক্ত করে দিই তাহলে আমরা ওটা ব্যক্তি হয়, অর্থাৎ এটা ব্যক্তি নাউনে পরিণত হচ্ছে। অর্থাৎ যে ওয়ার্ডটা পাবো সেটা নাউন হবে আর এটাকে ব্যক্তি বোঝাবে। যেমন ডক্টর, লাস্টে ওয়ার্ড আছে, ডাক্তার হবে, তাই তো? আর এখানে আমি বোঝাইতে চাচ্ছি যে OR যুক্ত ওয়ার্ড, OR যদি থাকে আর ওই ওয়ার্ডটা হবে অবশ্যই নাউন, আর সেই নাউনটা হবে ব্যক্তি। আশা করি বুঝতে পারছো। আমাদের আরও একটা দেখো আছে IST। এই প্রত্যয়টা যদি কোনো ওয়ার্ডের শেষে যদি যুক্ত হয় তাহলে ওই ওয়ার্ডটা হবে কি বিশেষজ্ঞ অথবা যিনি করেন। আর্টিস্ট, শিল্পী। আর্টিস্ট কি শিল্পী, আর্টের সাথে IST যুক্ত করার কারণে ওই বিশেষজ্ঞ বোঝানো হচ্ছে ওই কাজের প্রতি। সায়েন্টিস্ট, IST, এটার মাধ্যমে কি সাইন থেকে সায়েন্টিস্ট হচ্ছে, অর্থাৎ বিজ্ঞানী, ব্যক্তিতে রূপান্তর হচ্ছে। তারপরে ডেন্টিস্ট, IST যুক্ত করার কারণে এটা কি একটা ব্যক্তিতে রূপান্তর হয়ে গেল, অর্থাৎ বিশেষজ্ঞ কোনো ব্যক্তিকে নির্দেশ করতেছে এই সকল ওয়ার্ড। অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি IST এই সকল ওয়ার্ড যুক্ত করে তাহলে বোঝা যাবে ওইটা বিশেষজ্ঞ কোনো ব্যক্তিকে নির্দেশ করতেছে, অথবা এটা অবশ্যই নাউন হবে। আরও কিছু আছে, যেমন এখানে লেখা আছে IAN উচ্চারণ দেখো, এখানে লেখা দিচ্ছি সম্পর্কিত ব্যক্তি। হ্যাঁ, যেমন মিউজিশিয়ান, IAN আছে, অর্থাৎ এটা কি সঙ্গীতজ্ঞ বোঝাচ্ছে, এটা এক ধরনের নাউন, এটাও কি এক ধরনের নাউন। আচ্ছা, তারপরে হিস্টোরিয়ান কি ইতিহাসবিদ, এইগুলিতে ব্যক্তিকে বোঝানো হচ্ছে। আমরা কি পাইছি? এর আগে IST, OR, ER, তারপর IAN, এই ওয়ার্ডগুলি যদি মানে কোনো ওয়ার্ডের শেষে যদি এই অক্ষরগুলি যদি পাই তাহলে বুঝতে পারবো এগুলি কোনো কি ব্যক্তিকে নির্দেশ করছে। হ্যাঁ, তাহলে হিস্টোরিয়ান ইতিহাসবিদ দেখো। তারপর হচ্ছে লাইব্রেরিয়ান, অর্থাৎ গ্রন্থগারিক, তাই তো? আচ্ছা, পারবো। তারপর কি আছে? যদি কোনো ওয়ার্ডের শেষে ডাবল থাকে তাহলে এটাকে বোঝানো হচ্ছে কি যার উপর কাজ করা হয়, এটা বোঝাচ্ছে। আচ্ছা, অর্থাৎ যদি ডাবল যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে ওটা দিয়ে ব্যক্তিকেই বোঝানো হচ্ছে, তবে তার এটা কি পেশাকে নির্দেশ করে বেশিরভাগ। যেমন এমপ্লয় মানে কি কর্মচারী, রেফারি মানে রেফারি, তার কাজকে বোঝানো হয়। তার ট্রেনিং মানে কি ট্রেনি অর্থাৎ প্রশিক্ষণার্থী, ট্রেনি মানে কি প্রশিক্ষণার্থী। আচ্ছা, আরও আছে এরকম, যেমন ANT উচ্চার মানে এই সকল ওয়ার্ডগুলি যদি এই সকল অক্ষর যদি কোনো ওয়ার্ডের শেষে যুক্ত হয়
সেই সকল ওয়ার্ডগুলি ব্যক্তিতে রূপান্তর হবে এবং ওটা নাউনে পরিণত হবে। যেমন ANTENT, হ্যাঁ, এটা দিয়ে বোঝাচ্ছে কারি অথবা যে করে, স্টুডেন্ট ছাত্র, অ্যাসিস্ট্যান্ট সাহায্যকারী, সার্ভেন্ট অর্থাৎ চাকর। আশা করি তোমরা এটা বুঝতে পারবা। এই টপিক্সটা খুবই সহজ যদি পড়ে বুঝতে পারো। স্টুডেন্টের যে আমরা যেটা বললাম, স্টুডেন্টের লাস্টে ইএনটি আছে, এই জন্য এটা নাউন, ব্যক্তিকে নির্দেশ করতেছে। অ্যাসিস্ট্যান্ট লাস্টে এএনটি আছে, তার মানে এটাও বোঝাচ্ছে এটা কি নাউন, তবে ব্যক্তি বোঝাচ্ছে। সার্ভেন্ট সার্ভ আছে, হ্যাঁ, তারপরে এএনটি যুক্ত করছে, এটা নাউন, অর্থাৎ এটা তোমার ব্যক্তিকে নির্দেশ করছে। আশা করি বুঝতে পারবো। পরবর্তীতে আরও এই নাউনের ক্লাস আছে।